তুমি এসেছো পিতা, আপনার চরণে শত শত
তুমি বলবে আমার প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণ কোথায় রয়েছে মা, তুমি বলবে উড়ি উড়ি হনুমান আজ আজ একমাত্র তোর প্রভু রাম লক্ষ্মণকে নিয়ে আমার কাছে রয়েছে, তাই তো হনুমান তুমি একটু বলতে বলি বলো কি উপায় দিলে বলো আমায়। উড়ি উড়ি হনুমান আজ তুমি বলছি, আজ তুই আমার পিছনে লুকিয়ে থাক, যেমন এই মায়া বলে কহিলাম আমার চরণে ভক্তিভাবে প্রণাম জানাবে, তুই আমাকে বলে দিয়ে দিবি। বেশ বেশ হবে, তাই হবে, আমি তোমার পিছনে লুকিয়ে থাকবো। এদিকে মায়া বলে মহিলা আজ আমি মায়ের চরণে, আমি আমার মায়ের চরণে ওই রাম লক্ষ্মণকে বলি দেব। তার আগে আমার একমাত্র স্ত্রী আমার জননী আসবে, সেই রক্ত জমা ফুল, সেই রক্ত জমা ফুল দিয়ে আমি সেই রাম হরিশকে কোথায় কোথায় একমাত্র আমার স্ত্রী কোথায়? জানতে পারি স্বামী রানী আজ তুমি নিয়ে আসবে সেই রক্ত জমা ফুল, সেই রক্ত জমা ফুল দিয়ে আমি সেই রাম হরিশকে তাহলে বিলম্ব কেন বলছো? এই মাত্র তুমি যাও। তাই হবে, আমি যাই স্বামী। তাই তো আজ আমি আমার মায়ের চরণে ওই রাম হরিশকে বলি দেব। এত বিলম্ব হয়ে গেল, কোথায় কোথায় আমার একমাত্র রানী রানী? ঠিক আছে, আমি এই জবা ফুল দিয়ে আমি ওই রানী দাও দাও রানী দাও আমার সেই রক্ত জ্বালা। তাই তো আমি ওই রাম হরিশকে বাড়িয়ে দেব। আজ তোমরা আমার মায়ের চরণে একবার শুধু শত শত ভাবে প্রণাম জানা। ওরে মহিরাহুল, আমি যে কোনোদিনও যে প্রণাম জানাতে শিখিনি রে মহিরাহুল, তুমি আমায় একবার শুধু প্রণাম জানাতে শিখিয়ে দিবি। ভগবান হয়ে প্রণাম জানাতে শিখনি, দেখো কেমনি ভাবে প্রণাম জানাতে হয়, দেখো। নমস্কার, এখান থেকে আমাদের জেলার খানে সবার চোখে চললাম, তাই তো সকল মায়েদের কাছে আমার বেশি রক্ত প্যাকেট করে আসুন। আমাদের দেবী আত্মশক্তি মহাবীয়াকে কেউ কিছু দান করুন, আর আমাদের প্রভু রামচন্দ্র
এখন তোকে দান করবো। মায়ের কাছে আমার কিছু শুনলো, বাবাদের কাছে আমার কিছু শুনলো। এক এক করে আসো তো মায়েরা, এই মধুর ভোগটা বলি। আপনাদের কাছে আমাদের কিছু শুনলো, আপনাদের মধুর ভোগটা বলেছি। অবশ্যই আমাদের মাকে একটু পুজো করুন। মায়ের কাছে আমার কিছু শুনলো, বাবাদের কাছে আমার কিছু শুনলো। আসো গো মায়েরা, এক এক করে কেউ বাড়িতে যাবেন না। আমাদের আজকে লীলাপালা খেলে রয়েছে, সেই লীলাপালা খেলেন নাম কৃষ্ণ ভক্ত সুদামা। কৃষ্ণ ভক্ত সুদামা, কৃষ্ণ ভক্ত সুদামা। রাধে রাধে। আর আমাদের মা আত্মশক্তি ভাবনাকে পুজো করলো। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ